হাজারদুয়ারি প্যালেস, যা মুর্শিদাবাদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যার ভেতরে রয়েছে নবাবী আমলের নানান নিদর্শন। সিরাজ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদীপ, আর সিরাজউদ্দৌলার আসল নাম এটাই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদের এই প্যালেস পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান হয়ে উঠেছে। বাড়িটাতে টোটাল 1000টা দুয়ার আছে। 1000টা দুয়ারের মধ্যে এই বাড়িতে 900 দুয়ার পাবেন আসল কাঠের, 100 দুয়ার পাবেন নকল। এর ভেতরে রয়েছে ভয়ঙ্কর এক কামান, যাকে বলা হতো বাচ্চা বলি কামান। কামানটাকে বাচ্চা বলি বলা হলো কেন? রয়েছে ব্রিটিশ আমলের একটি দেওয়াল ঘড়ি। চলুন ঘুরে দেখা যাক 1000 দরজা বিশিষ্ট নবাবী আমলের এক ঐতিহ্য হাজারদুয়ারি প্যালেস। চলে আসলাম আজকে লাস্ট ডেস্টিনেশন মুর্শিদাবাদ ভ্রমণের হাজারদুয়ারি প্যালেস। তো এখান থেকে এই যে গেট, এই গেট থেকে দূরে দেখা যাচ্ছে যে ঘরটি, ওটি হলো টিকিট কাউন্টার। তো ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। তো আমরা যে গাইড নিয়েছি সেই গাইডই 50 টাকা করে এক একজন দিয়েছি, তার মধ্যে ইনক্লুডিং টিকিট এবং গাইড চার্জ দিয়ে টোটাল 6 জন ছিলাম, 6 জনের 300 টাকা লেগেছে। তো আমাদের গাইড সে টিকিটই কাটতে গেছে আমাদের জন্য। হাজারদুয়ারি প্যালেস, যার সাথে জড়িয়ে রয়েছে অজানা এক ইতিহাস। মুর্শিদাবাদের তরফ থেকে সকলকে আমাদের ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। যে হাজারদুয়ারি মানে আপনাদের প্রত্যেকের আশা হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে হাজারদুয়ারি নামক একটা প্রাসাদ নির্মাণ করেছে, যেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। ইনি মির্জাফরের 5ম বংশধর। এনার নাম হচ্ছে নাজিম হুমায়ুন জা। এই হুমায়ুন জা 1829-এ হাজারদুয়ারির কাজ শুরু করলেন। তাহলে হাজারদুয়ারির কাজ ম্যাডাম কততে শুরু হলো? 1829, আর শেষ হলো 1837। 29 থেকে 37 টোটাল 8 বছরে হাজারদুয়ারির কাজ শেষ হয়েছিল। তাহলে 1837-এ হাজারদুয়ারির কাজ শেষ। সিরাজউদ্দৌলা মারা গেলেন 1757-তে। তাহলে সিরাজের সঙ্গে এই বাড়িটা কোনো সম্পর্ক ছিল না? আছে? নেই। তাহলে এই বাড়িটা সিরাজের নয়। তাহলে এটা সিরাজের নয়, এটা কার? যদি বলতে হয় তাহলে এটা বলতে হবে ইংরেজদের তৈরি করা এটা কোর্ট বা বিচারালয়। কোনো নবাব এই বাড়িতে এক রাত্রির জন্য এসে থাকতেন না। এই নবাব হুমায়ুন যার আসল বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূর হুমায়ুন মঞ্জিল। ওখানে নবাব হুমায়ুন থাকতেন, জাস্ট কোর্টে এসে বিচার করতেন। এই যে চতুর্দিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে 4টে জিনিস আপনাদের খুব ইম্পর্টেন্ট। এখন সাদা রঙের একটা বড় বাড়ি ম্যাডাম, এই যে সাদা রঙের যে বড় বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে ইমাম বাড়ি। প্যালেসের সামনে রয়েছে বিশাল এক ইমাম বাড়ি, যার ইতিহাস শোনালেন আমাদের গাইড। 1847 সালে কিন্তু এত বড় ইমাম বাড়ি ছিল না, যেটা 1756 সালে এই বাড়িটা থেকে 4 ভাগের 1 ভাগ, যেটা ছিল খোদ সিরাজউদ্দৌলার চন্দন কাঠের ইমাম বাড়ি। এত বড় এটা নয়। 1756 যেটা ছিল সিরাজের চন্দন কাঠের ইমাম বাড়ি। তাহলে সিরাজের চন্দন কাঠের ইমাম বাড়িটা কি হলো? 1756 থেকে 1842 এবং 46 অক্ষত অবস্থায় ছিল। 1842 এবং 46-এ এই ফেরাদুন জা মির্জাফরের 6 নম্বর বংশধর বিশাল বড় মহরম মাসে একটা মেলা বসিয়েছিলেন। এই মেলা চলাকালীন হঠাৎ করে আগুনের কুণ্ডুলি সিরাজউদ্দৌলার তৈরি করা চন্দন কাঠের ইমাম বাড়িতে পড়ে 3টে অংশ পুড়ে যায়। তাহলে 1756 সিরাজের যে চন্দন কাঠের ইমাম বাড়ি সেটা পুড়ে গেল, এক অংশ থাকলো। এই এক অংশ রেখে কি করবে ফেরাদুন জা? তাই ওটাকেও ভেঙে আবার পুরো ভেঙে 28 বিঘে জমির পরে চুন সুরকি দিয়ে পুনর্নির্মাণ করে ফেরাদুন জা উনিও নাম দিলেন ইমামবাড়া। তাহলে সিরাজের যেটা ইমামবাড়া ছিল সেটা পুড়ে গেছে। দ্বিতীয়বার মির্জাফরের 6th জেনারেশন ফেরাদুন জা ওটাকে ভেঙে পুনর্নির্মাণ করে উনিও নাম দিলেন ইমামবাড়া। তাই এটা ইমামবাড়া বা মুসাফিরখানা। বছরে 9 দিন খোলা থাকে। রয়েছে বাচ্চা নষ্টকারী এক কামান, যার সম্পর্কে শোনালেন। নদীতে কামানটাকে যখন পুড়িয়ে পেলেন হাজারদুয়ারির নবাব, তখন উনি প্রজাদের আদেশ দিলেন যে কামানটাকে একবার পরীক্ষা করে দেখো ভালো না খারাপ। এই কামানটার মুখে তৎকালীন 18 সের বা 18 কেজি বারুদ এই কামানটার এত জোরে আওয়াজ হয়েছিল কামান থেকে, সেই সময় আপনাদের মতন
যারা তৎকালীন মা বোনেরা প্রেগনেন্ট ছিলেন, এই কামানের আওয়াজে ওই সমস্ত প্রেগনেন্ট মা বোনদের বাচ্চা ডিসচার্জ হয়ে যায় 1.5 কিলোমিটারের মধ্যে। আর যারা কাছে ছিল তারা নাক মুখ দিয়ে রক্ত ওঠে, স্পট ডেথ। এই মা বোনেদের বাচ্চা মারা যাওয়ার কারণে নাম দেওয়া হলো বাচ্চা বলি, কারণ যে বলি হয়ে মারা গেল। তবে ম্যাডাম আপনাদের 3 জনের জন্য বেশি ওজন নয়, নিয়ে যাবেন, তবে আমরা আপনাদেরকে সারপ্রাইজ দেবো, খুব হালকা ওজন, তবে এবার নেবার জন্য প্রস্তুত হন। আপনাদের 3 ম্যাডামের জন্য বেশি না, মাত্র 16,880 পাউন্ড, 160 মন, 6,000 কেজি, 2,000 কেজি করে এক একজনকে দেবো, নিয়ে যাবেন। পারবেন না? কামানটাকে বাচ্চা বলি বলা হলো কেন? এবার মাঠে দেখুন একটা ঘড়ি দেখা যাচ্ছে, ওই যে সাদা, এই ঘড়িটাকে বলা হয় ঘড়িঘর বা ক্লক টাওয়ার। আমরা সচরাচর ঘড়িটা ব্যবহার করি কেন ম্যাডাম? সময় দেখার জন্য। তো এই ঘড়িটা 1847 সালে মির্জাফরের 6th জেনারেশন ফেরাদুনজা, উনি এই কোর্টের সময় দেখার জন্য লন্ডন থেকে 4 পাশে 4টে ঘড়ি লাগিয়ে দিয়েছেন, জাস্ট কোর্টের সময় দেখার জন্য। 4টে ঘড়ির মধ্যে 3টে ঘড়ি ব্রিটিশ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের সামনে থেকে ঘড়ির পার্টস খুলে নিয়ে চলে গেল। তো হাজারদুয়ারি প্যালেসের মধ্যে ঘুরছি, খুবই সুন্দর লাগছে। হালকা হালকা যেমন রোদ, তার সাথে হালকা হালকা মৃদু মৃদু বাতাস বইছে। বাড়িটাতে টোটাল 1000টা দুয়ার আছে। 1000টা দুয়ারের মধ্যে এই বাড়িতে 900 দুয়ার পাবেন আসল কাঠের, 100 দুয়ার পাবেন নকল। 900 আর 100 হচ্ছে মোট 1000। এই 1000টা দুয়ারের জন্য আপনারা এই বাড়িটাকে 1000 দুয়ার বলে নামকরণ করুন। 1000 হয়েছে আলীবর্দী খাঁর তৈরি মক্কা মদিনা। সিরাজ মদিনা, অ্যাকচুয়াল যে সিরাজকে আমরা দেখতে এসেছি তারই এটা মদিনা। অ্যাকচুয়াল মদিনা মিন্স ম্যাডাম, মুসলিমরা হজ করতে যায় আরবে মক্কা মদিনা, কারণ তারা পুণ্যি করতে যায়, আর হিন্দুরা যায় কোথায়? কাশী বৃন্দাবন। তো 1756 সালে সিরাজউদ্দৌলার দাদু, যার নাম ছিল আলীবর্দী খাঁ, উনি তখনকার দিনে যারা গরিব মানুষ পয়সার কারণে মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারতো না, তাদের উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনা থেকে মাটি আনালেন সিরাজ, এই আলীবর্দী। এনে সিরাজের হাত ধরে সর্বপ্রথম এটা 1756-তে নির্মাণ করলেন। তাহলে এটা সিরাজের হাত ধরে 1756-তে নির্মাণ করার পর আলীবর্দী মারা গেল। আলীবর্দীর 3 মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে ঘসিটি বেগম, মেজো মেয়ের নাম হচ্ছে মমিনা বেগম, ছোট মেয়ের নাম হচ্ছে আমিনা বেগম। এই আমিনার সন্তান হচ্ছে সিরাজ। আলীবর্দী আগেই বেঁচে থাকাকালীন সিরাজকে আপনার উইল করে গেছিল যে আমি মারা গেলে আমার নাতি সিরাজ হবে। তাহলে সিরাজউদ্দৌলার জন্ম কত? সিরাজউদ্দৌলার জন্ম হচ্ছে 1733 সালে 18 এপ্রিল সিরাজের জন্ম। সিরাজের মৃত্যু 1757 সালে 2রা জুলাই। তাহলে 33 থেকে 56 23 বছর, 33 থেকে 57 24 বছর। সিরাজ 23-এ নবাব, 24-এ মারা গেলেন। তাহলে 23 থেকে 24 মোটে 1 বছর নবাবি করলেন। কিন্তু সিরাজ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদীপ। আর সিরাজউদ্দৌলার আসল নাম মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা হাইবাজ জং বাহাদুর। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের 1তলা 2তলা এখন বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে, আর 3তলা দুর্বল কাঠামোর জন্য বন্ধ করে রাখা হয়েছে। এর ভেতরে আছে পুরনো দিনের রাজাদের যুদ্ধ করার বিভিন্ন তরোয়ার থেকে শুরু করে অনেক কিছু। এর ভেতরে ক্যামেরার অনুমতি না থাকায় ভেতরে কিছু দেখানো গেল না। আমরা মুর্শিদাবাদ ঘুরে চলে আসলাম আমাদের ঘরে। এখানে দুপুরের খাবার খেতে হবে। আজকে দুপুরের মেনুতে আছে ডাল এবং কাতলা মাছ দেখতে পাচ্ছেন। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। তো আপনাদের এখন খাওয়া রান্নাবান্না কেমন হয়েছে? খুবই সুন্দর, মাছটাও খুব টেস্টি, কাতলা মাছ। চলুন এখন খাওয়া যাক।
তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এখান থেকে ডাইরেক্ট পৌঁছাবো শিলিগুড়ি। ডাইরেক্ট বলতে কি আমরা এখান থেকে যাবো ফারাক্কা ব্যারেজ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।